আজকের যে ভিডিওটা এটা ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা হচ্ছে তোমার ফিজিক্স সেকেন্ড পেপারের তোমার উপর তোমার ২টা টাইপের এমসিকিউ নিয়ে আলোচনা করবে। এই ২টা টাইপ তোমার অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসার মতো প্রশ্ন কিন্তু। ওকে, তো তোমরা যদি এই টেকনিকগুলো একটু দেখার চেষ্টা করো ৫ সেকেন্ডের মধ্যে তোমরা এই টাইপের যত প্রবলেমই থাকুক না কেন তোমরা করে ফেলতে পারবা। ৫ সেকেন্ডের মধ্যেই তোমরা কিন্তু এই টাইপের যত প্রবলেমই থাকুক না কেন তোমরা করে ফেলতে পারবা। তো চলো টাইপগুলো দেখা যাক। এখানে দেখো টাইপ নাম্বার যে 1 আছে এই টাইপ নাম্বার 1টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ এই টাইপ 1টা। অর্থাৎ আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের যে সূচনা যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা নিয়ে, অর্থাৎ সেকেন্ড পেপারের। তো এটা কৃষিগুচ্ছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা দেখতে পারতেছো যে আসলে এই যে টাইপটা এই টাইপটা থেকে তোমার কি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে তোমার 16-17তে আসছে এবং সি বাসুতে তোমার কি 14-15তে আসছে। এই টাইপটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো প্রশ্নটা কি কিরকম ভাবে প্রশ্ন থাকতে পারে যে কত বেগে একটি কণা গতিশীল হলে এর ভর, এখানে বলছে কি এর ভর দ্বিগুণ হবে। দ্বিগুণ হইতে পারে, 3 গুণ হইতে পারে, 4 গুণ হইতে পারে, 5 গুণ হইতে পারে, তা হইতে পারে। তো এই টাইপের যদি প্রবলেম থাকে তোমার শর্টকাটটা হচ্ছে তোমার এই যে এখানে দেয়া আছে তোমার এখানে কত ব্যাগে যেহেতু বলছে তাহলে এখানে একটা ব্যাগ বের করতে হবে ব্যাগটা। তো এই ব্যাগটা সমান কত হবে ভি সমান কত রুট ওভার এন স্কোয়ার মাইনাস কত 1 বাই কত এন স্কোয়ার ইন্টু কত তোমার কত সি। ওকে, তো এই যে তোমার হ্যাক্সটা আছে এই হ্যাক্সটা যদি মনে রাখতে পারো এই টাইপের যত প্রবলেমে আসুক না কেন তুমি করে ফেলতে পারবা, ধুমধুমাইয়ে করে ফেলতে পারবা। তোমার জাস্ট এখানে ভেরিয়েশন থাকতে পারে যে এখানে দ্বিগুণ থাকতে পারে, 3 গুণ থাকতে পারে, 4 গুণ থাকতে পারে। করতে পারবা না ভাইয়া? হ্যাঁ অবশ্যই কিন্তু করতে পারবা। তো এখন দেখো আমরা যদি এটা ক্যালকুলেশনটা যদি করি তাহলে এখানে কত ভি সমান কত হবে, ভি সমান কত হবে রুট ওভার কত, রুট ওভার কত তোমার কত এন স্কোয়ার মাইনাস কত 1 বাই কত এন স্কোয়ার, আর এখানে হবে তোমার রুট ওভারের বাইরে হবে সি, রুট ওভারের বাইরে হবে কত সি। সি বলতে বোঝানো হয়েছে আলোর বেগ আর কি। ওকে, আলোর বেগ। আচ্ছা এখানে দেখো এখানে এন স্কোয়ার বলতে হচ্ছে এন বলতে বোঝানো হয়েছে তোমার এখানে কত দ্বিগুণ নাকি 3 গুণ এই কথাটা বলছে। তাহলে এন স্কোয়ার মানে কত 2 স্কোয়ার, আর এখানে কত হবে এন স্কোয়ার মানে কত 2 স্কোয়ার, 2 স্কোয়ার। আমি দেখো তোমাদের জন্য কিন্তু ভেঙে ভেঙে করতেছি কিন্তু তোমরা যারা বুঝো এটা কিন্তু এক লাইনে করার মতো এমসিকিউ। তাহলে এখন দেখো উপরে যদি দেখো নিচেটা কত তোমার এখানে কি রুট ওভার যদি করো তাহলে উপরে কত আসবে কত রুট ওভার কত 3 আসবে, আর এখানে যেহেতু নিচে 4 তো রুট ওভারে তোমার কত তোমার যদি কাটা যাবে তাহলে কত 2 আসা পড়বে, আর এখানে কত হবে তোমার সি হবে। তাহলে এখানে আনসার কত আসতে আসছে কত রুট ওভার কত 3 বাই কত কত তোমার কত 2 ইন্টু কত কত সি। ওকে, তো তোমার কিন্তু আনসার কিন্তু এইটা হবে, আনসার কিন্তু তোমার কিন্তু এটা হবে। ওকে, এটা কিন্তু তোমার কিন্তু আনসার হবে। এখন দেখো তোমার যে প্রবলেমটা দেখো তাহলে কত হবে রুট ওভার কত 3 বাই কত 2, রুট ওভার কত 3 বাই কত 2 ইন্টু কত সি। তাহলে দেখো আমার আনসার কোনটা হবে, এই যে দেখো সি নাম্বার যেটা আছে আমার কিন্তু এটা আনসার হয়ে গেছে। দেখছো এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু টাইপটা, জাস্ট এই সূত্রটা মনে রাখবা। তো তুমি এটাকে আরেকটু সিম্পলিফাই করে লিখতে পারো এরকম ভাবে দেখো রুট ওভার কত এন স্কোয়ার মাইনাস কত 1 ইন্টু কত তোমার কত সি বাই কত এন, এভাবে কিন্তু লিখতে পারো সি বাই কত এন। কারণ নিচে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার আর রুটে কাটা গেল তাহলে নিচে থেকে থাকতেছে কি অনলি এন থাকতেছে, তো এনটাকে তুমি বাইরে নিয়ে আসো। তুমি এভাবে লিখতে পারো অথবা তুমি কিন্তু এভাবে লিখতে পারো, তোমার যেটাকে মন চায় আর কি তুমি মনে রাখতে পারো। ওকে, তো এটা কিন্তু মনে রাখতে পারো, এভাবে যদি মনে রাখো তাহলে তোমার কিন্তু একটু তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারবে আর কি। তো আশা করি এই টাইপটা তোমরা বুঝতে পারছো। এখানে যে এখানে এন হচ্ছে তোমার কত দ্বিগুণ 3 গুণ 4 গুণ 5 গুণ এরকম থাকতে পারে, তো যা থাকবে সেটা বসাবা। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো নেক্সট যে টাইপ আছে নেক্সট টাইপটা একটু দেখার চেষ্টা করি। তো এখানে দেখো টাইপ যে 2 আছে এই টাইপটা 2টা একটু দেখার চেষ্টা করো। তো এখন দেখো টাইপ যে 2 আছে টাইপ 2 এর মধ্যে যে তোমার কি প্রথম যে প্রবলেমটা আছে এটা একটু দেখার চেষ্টা করো যে কোনো একটি বস্তু কণার মোট শক্তি, দেখো মোট শক্তি দেখো আগের যে টাইপটা ছিল টাইপ 1 এবং টাইপ 2, দেখো টাইপ 1 আর টাইপ 2 এর ক্ষেত্রে তোমার দেখো সূত্র কিন্তু একটাই হবে, শর্টকাট যে হ্যাক্স দুইটা কিন্তু একই হবে, কিন্তু প্রশ্ন তোমার ডাকের মধ্যে একটু একটু ভেরিয়েশন আছে। দেখো এখানে কি বলছে যে কোনো একটি বস্তু কণার মোট শক্তি এর স্থিতি অবস্থার অর্থাৎ স্থির অবস্থায় যে শক্তি শক্তি তোমার কত হবে দ্বিগুণ 3 গুণ 4 গুণ 5 গুণ এরকম থাকতে পারে। বস্তু কণাটির কত দ্রুতি কত, দেখো তোমার টাইপ যে 1 ছিল এটার মধ্যে তোমার কিন্তু দ্রুতি বা বেগ বের করতে বলছিল, আর এখানে কি ছিল যে তোমার ভর গতিশীল হলে এর ভর দ্বিগুণ হয়। এখানে ছিল ভর দ্বিগুণ হয়, ভর দ্বিগুণ 3 গুণ 4 গুণ 5 গুণ এরকম কথা বলা আছিল টাইপ 1 এর ক্ষেত্রে। আর টাইপ 2 এর ক্ষেত্রে হচ্ছে তোমার কত শক্তি রিলেটেড, অর্থাৎ দেখো মোট শক্তি এর স্থিতি অবস্থা শক্তির দ্বিগুণ 3 গুণ 4 গুণ 5 গুণ এরকম ভাবে।
তো এই যে দুইটা টাইপ আছে, দুইটা টাইপের ক্ষেত্রে তোমার কিন্তু শর্টকাট যে হ্যাক্সটা আছে দুইটা কিন্তু সেম। দুইটা শর্টকাট যে হ্যাক্সটা আছে তোমার কিন্তু দুইটার ক্ষেত্রে তোমার কত সেম। এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করবা। তোমার এখানে স্থিতি অবস্থার দ্বিগুণ, তিনগুণ, চারগুণ, পাঁচগুণ বলা থাকুক, বা তোমার এখানে কত তোমার এর ভর দ্বিগুণ, তিনগুণ, চারগুণ বলা থাকুক, এই দুইটা টাইপ কিন্তু তোমার সেমই ধরবা, সূত্রটা তোমার কিন্তু সেমই ধরবা। কিন্তু তোমার কিন্তু তোমার প্রশ্নটা এরকম আসতে পারে, এরকম আসতে পারে, অথবা তোমার এরকম আসতে পারে। তো দুইটার ক্ষেত্রে আসলে তোমরা যে দুইটা ভিন্ন শর্টকাট হবে এরকম না, কিন্তু দুইটা ক্ষেত্রে তোমার সেম শর্টকাট। ওকে, তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। দুইটার ক্ষেত্রে তোমাকে সেম শর্টকাট, এই যে শর্টকাটটা, এই শর্টকাটটা মনে রাখার চেষ্টা করবে। ভি সমান কত, রুট ওভার কত, এন স্কয়ার মাইনাস কত 1 বাই কত এন স্কয়ার ইনটু কত সি। ওকে, তো এখন যদি আমরা যে এক নম্বর যে প্রবলেমটা আছে এটা একটু সলভ করার চেষ্টা করি। দেখো কি আছে, যে কোনো একটি বস্তু কণার মোট শক্তি এর কি স্থিতি অবস্থা শক্তির দ্বিগুণ, বস্তু কণাটির দ্রুতি কত। তো আমরা এখানে কত দ্রুতি ভি সমান কত হবে, রুট ওভার কত হবে, এখানে কত হবে, রুট ওভার কত হবে এন স্কয়ার মাইনাস কত 1 বাই কত এন স্কয়ার ইনটু কত হবে তোমার সি। তাহলে এখানে দেখো উপরে কত আসতেছে, দেখো এখানে দেখো কত এন স্কয়ার মানে কত, এখানে যদি দ্বিগুণের কথা বলা আছে এন স্কয়ার করলে কত 4 মাইনাস কত 1, আর নিচে কত আসবে তোমার কত 4, আর এখানে কত আসতেছে কত সি। ওকে, যেহেতু দেখো এখানে কত আসতেছে তোমার দেখো রুট ওভার কত 3, আর এখানে কত তোমার 2 আসবে, যেহেতু এখানে রুট ওভার ওখানে 4 এর থেকে 1 গেলে কত 3 থাকতেছে, রুট ওভার 3, আর নিচে যেহেতু 4 আছে, যেহেতু এখানে রুট ওভার আছে, তাহলে এখানে 2 চলে আসবে, আর এখানে কত সি। তোমার কিন্তু এটা কিন্তু আনসার হয়ে যাবে, এটা কিন্তু তোমার আনসার হয়ে যাবে। কিন্তু ভাইয়া তোমার এখানে প্রশ্নের মধ্যে দেখো তোমার আনসারটা কিন্তু এভাবে দেয়া নাই, তোমার আনসারটা কিন্তু দেয়া আছে তোমার এরকম মান আকারে দেয়া আছে। তো এখন কথা হচ্ছে তোমার প্রশ্নে কিন্তু এভাবে দেয়া থাকবে নাকি এভাবে দেয়া থাকবে। তোমার প্রশ্ন কিন্তু অবশ্যই তোমার এইভাবে দেয়া থাকবে, কারণ কি বর্তমানে যে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা হচ্ছে এখানে কিন্তু ক্যালকুলেটর ইউজ নাই। কিন্তু দেখো এই যে প্রশ্নটা আসছিল এটা কিন্তু অনেক আগে আসছিল, আর এটা যখন আসছিল তখন কিন্তু আসলে ভার্সিটিগুলোতে তোমার ক্যালকুলেটর ইউজ ছিল। তো এই জন্য আসলে তারা কিন্তু এখানে এরকম মান আকারে দিয়ে দিছে। তো এটা আনসারটা হবে এরকম, এটা আনসারটা কত এত হবে। কারণ কি তুমি যদি একটু যদি তোমার কত একটু ক্যালকুলেশন করার চেষ্টা করো, দেখো তো এখানে কত, তো এখন দেখো এখান থেকে তুমি কিন্তু ক্যালকুলেশনটা করতে পারো। তোমরা একটা জিনিস মান মনে রাখবা যে রুট ওভার 3 এর মানটা কত 1.73, এই মানটা একটু মনে রাখার চেষ্টা করবা, কারণ এই মানটা অনেক সময় তোমার কিন্তু কাজে আসে। তোমার এই মানটা যদি মনে থাকে, হ্যাঁ, তাহলে তোমার কিন্তু তোমার অনেক কাজে আসে। তাহলে এখানে নিচে কত আছে 2, আর এখানে কত আলোর ব্যাগ কত, এখানে কত সি আছে, এই সি যা আছে সি এর মান হচ্ছে আলোর ব্যাগ, আলোর ব্যাগ হচ্ছে কত 3 ইনটু কত 10 টু দি পাওয়ার কত 10 টু দি পাওয়ার কত 8 মিটার পার সেকেন্ড। তাহলে এখন যদি তুমি গুণ করো, এখন দেখো তুমি যদি গুণ করো তাহলে তোমার দেখো কত আসতেছে। এখন দেখো এই যে 2 দ্বারা যদি তোমার কত 3 কে যদি ভাগ দাও তাহলে কত 1 পয়েন্ট কত 5 আসবে, আর এখানে কত আছে 1 পয়েন্ট কত 7 3 আছে, আর এখানে কত আছে 10 টু দি পাওয়ার কত তোমার কত 8 আছে, 10 টু দি পাওয়ার কত 8 আছে। তাহলে তুমি এখান থেকে তুমি একটা জিনিস বুঝতে পারতাছো যে তোমার যেটা আনসার হবে, অর্থাৎ এখানে কত 1 পয়েন্ট কত, এখানে 1 পয়েন্ট কত 5 আছে, 1 পয়েন্ট কত 5 আছে। এখন তুমি একটা জিনিস দেখো তোমার যেটা আনসার হবে, তোমার দেখো এটা আনসার যেটা হবে তোমার হচ্ছে, দেখো তুমি এখন দেখো এখানে এখানে যদি ক্যালকুলেশনটা করো, তো এখানে ক্যালকুলেশনটা তুমি কি করবা, নরমালি কত ধরে নাও, এখানে 15 আছে আর এখানে কত আছে 17 আছে। নরমালি যদি তুমি গুণটা করো তাহলে এখানে 5 7 35, 35 এর কত 5, হাতে থেকে কত 3, তাহলে 3 কে 3, 3 দ্বিগুণ 7 আছে 7, আর কত 3 কত হবে তোমার কত 10, 10 হবে। আর এখানে কত আছে তোমার কত 0 হবে, আর এখানে কত আছে তোমার কত 5, আর এখানে কত আছে তোমার কত 1, হ্যাঁ 1। এখান থেকে দেখো 5 আসবে, আর এখানে কত আছে তোমার কত 5 আসবে, আর এখানে কত 2 আসবে। ওকে, 2 আসবে। যেহেতু তুমি দেখো এখানে কত 1 পয়েন্ট কত 5, আর এখানে 1 পয়েন্ট কত 7 ধরছিলা, তাহলে এখানে দেখো দশমিকের উপর একটা ঘর আছে, এখানে দশমিকের উপর একটা ঘর আছে, যেহেতু দুইটা ঘর, তাহলে এখানে তোমার যে দশমিকটা তোমার দুই ঘর সামনে তোমার হবে দশমিকটা, তাহলে কত আসতে আছে 2 পয়েন্ট কত 5 5 আস্তে আস্তে। তাহলে দেখো তোমার 1.5 এবং 1.7 কে যদি গুণ করো তাহলে কত আসছে তোমার কত 2 পয়েন্ট কত 5 5 ইন্টু কত 10 টু দি পাওয়ার কত তোমার কত 8 আসতেছে। তোমার কিন্তু এটাই কিন্তু আনসার হয়ে যাবে, এটা কাছাকাছি যেটা আছে সেটাই। দেখো তো এটা কাছাকাছি কোনটা আছে, এই যে দেখো এটা আসছে। ওকে, তো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ তোমার এটা কিন্তু এরকম ভাবে আসবে না, তোমার কিন্তু এরকম ভাবে আসবে না। তোমার আসলে তোমার কিন্তু তোমার এই যে এটা আসবে, তোমার আসলে কিন্তু তোমার দেখো তোমার আসলে কিন্তু এরকম ভাবে আসবে, কারণ এটা এখন তো যেহেতু ক্যালকুলেটর ইউজ নাই তারা কিন্তু ওভাবে কিন্তু দিবে না। তুমি শিওর থাকো তো তোমার কিন্তু মানটা এইভাবে দেয়া থাকবে। ওকে, তো প্যারা নেওয়ার কোনো কারণ নাই। তো তারপরে দেখো যে তোমার তারপরে দেখো যে তোমার যে 2 নাম্বার যে প্রবলেমটা, এই 2 নাম্বার প্রবলেমটা একটু দেখার চেষ্টা করো। 2 নাম্বার প্রবলেমটা আমরা কিভাবে করে ফেলবো। ওকে, তো আমরা এটা একটু মুছে দেই, এটা মুছে দেই কারণ এখানে ক্যালকুলেশন করতে হবে। মুছে দিলাম। ওকে, তো তারপর দেখো এখানে 2 নাম্বার যে প্রবলেমটা কি বলছে, একটি বস্তু কণার মোট শক্তি
পরিমাপ করে এর স্থিতি অবস্থার 3 গুণ পাওয়া গেল, তাহলে n এর মানটা কত হবে? n সমান কত হবে? তোমার কত 3, n সমান কত হবে 3, তাহলে বস্তুটির দ্রুতি কত, অর্থাৎ কত v এর মানটা কত বের করতে বলছে। দেখো বাহুতে তোমাকে 15, 16 আসছে, 18, 19 আসছে, খুবই কিন্তু ইম্পর্টেন্ট টাইপটা। ওকে, তো জাস্ট দেখো তাহলে তুমি কিভাবে করবা, তাহলে v সমান কত হবে, রুট ওভার কত হবে, রুট ওভার কত এন স্কোয়ার, এন স্কোয়ার, এন এর মান কত কত 3 আছে, তাহলে এটা স্কোয়ার করে দেবে 9 মাইনাস কত 1, আর নিচে কত হবে এন স্কোয়ার, এন স্কোয়ার মানে কত 9, আর এখানে কত আছে কত সি। ওকে, তাহলে এখন দেখো উপরে কত আসতে আছে, দেখো রুট ওভার কত 4, এই তোমার কত 8, 8 আসতেছে, উপরে কত আসবে 8, আর নিচে কত আসতেছে, যেহেতু 9 আছে তাহলে এটা তুমি এভাবে দিতে পারো, তো 9 ইন্টু কত সি। তোমাদের বোঝার সুবিধার্থে লাইন একটু বেশি করতেছি। ওকে, বোঝার সুবিধার্থে। এখন দেখো উপরে দেখো তুমি কিন্তু এটাকে এভাবে লিখতে পারো, 4 গুণন কত অত 2, অর্থাৎ 4 দুগুণে কত 8, আর নিচে কত 9 কে যে বর্গমূল করো কত 3, আর এখানে কত হবে কত সি। দেখো তোমার বোঝার সুবিধার্থে কিন্তু আমি লাইন বাই লাইন করতেছি। তাহলে এখানে 4 যেহেতু আছে তাহলে 4 কে আমরা এভাবে লিখতে পারি না, দেখো 2√2, 4 কে বর্গমূল করলে 2, তাহলে চলে আসলো, আর এখানে কত নিচে কত 3, আর এখানে কত আসলো সি। দেখো তোমার কিন্তু এটা কিন্তু আনসার হয়ে গেছে। দেখো তো এটা আছে কিনা, দেখো 2√2 ইন্টু কত সি বাই কত 3, 2√2 ইন্টু কত সি বাই কত 3। দেখো তোমার কিন্তু আনসার কিন্তু হয়ে গেছে। দেখছো তোমরা কিন্তু দেখো এটা দেখো তোমাদের কিন্তু এরকম আকার দিয়ে আছে। কিছুক্ষণ আগে যেটা করলাম অর্থাৎ 1 নাম্বার যে প্রবলেমটা করলাম ওইটার মধ্যে কিন্তু তোমার কিন্তু এরকম মান দেওয়া ছিল, কিন্তু এখানে কিন্তু মান দেওয়া না। কারণ দেখো এটা 2015, 16-তে 18, 19 আসছে, আর তখন কিন্তু ক্যালকুলেটর ইউজ ছিল না, ফলে তাদের মাথায় কিন্তু ছিল যে আসলে এটা এইভাবে দিতে হবে, কারণ ওভাবে দিলে এটা টাফ হয়ে যাবে স্টুডেন্টদের জন্য। ওকে, তারপরে দেখো কোনো একটি বস্তুকণার মোট শক্তি এর স্থিতি অবস্থা শক্তির 5 গুণ, বস্তুকণাটির তোমার কত দ্রুতি কত। দেখছো একই টাইপের প্রবলেম সবগুলো, তাহলে এখানে কত হবে রুট ওভার কত এন স্কোয়ার, এন স্কোয়ার মানে যেহেতু 5 গুণ বলছে তাহলে কত 25 মাইনাস কত 1, আর নিচে কত হবে 25, আর এখানে কত হবে সি। তাহলে এখানে কত আসছে, উপরে কত আসবে 24, 24, আর নিচে কত হবে 5, যেহেতু বর্গমূল করে দিলে তোমার এত আসবে, আর এখানে কত সি। হ্যাঁ, সি আসবে। তাহলে এখানে এখানে আরেকটা ই করতে পারো, তুমি একটু শর্টকাট করতে পারো, আরেকটু ক্যালকুলেশন তুমি এখানে করতে পারো। দেখো তো, দেখো নিচে কত আছে 5, নিচে কত 5, আর ওখানে কত হবে 4 গুণন কত 6, এখানে কত সি আছে। তাহলে এখন দেখো এখান থেকে দেখো আমার কি আসতেছে, দেখো এখান থেকে কি আসতেছে, দেখো 4 কে যদি আমি বের করে নিয়ে বর্গমূল করি তাহলে এখানে দেখো 2√6, আর এখানে কত হবে 5, আর এখানে কত হবে সি। দেখো আমার কিন্তু আনসার হয়ে গেছে, আমার কিন্তু আনসার কিন্তু হয়ে গেছে 2√6 ইন্টু কত সি বাই কত 5। তাহলে এখানে দেখো কোথায় আছে 2√6 ইন্টু কত সি বাই কত কত 5। তো এই দেখো আমার আনসার কিন্তু হয়ে গেছে। তো আশা করি তোমরা এই টাইপগুলো বুঝতে পারছো, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু আমাদের কোর্সগুলোতে কিন্তু প্রতিটা চ্যাপ্টার থেকে এইভাবে একদম টাইপ বাই টাইপ হ্যাক সহকারে কিন্তু আমরা কমপ্লিট করতেছি। তোমাদের যাদের ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রিতে তোমাদের দুর্বলতা আছে, তোমাদের একটা ভার্সিটিতে সিট কনফার্ম করা দরকার, তা তোমরা অবশ্যই অবশ্যই আমাদের কোর্সগুলোতে ভর্তি হয়ে যেতে পারো। তাহলে ইনশাল্লাহ আমি আশা করি যে তোমরা একটা অনেক ভালো একটা মানে প্রিপারেশন তোমাদের নিতে পারবা আমাদের সাথে যদি তোমরা অ্যাড হও। ওকে, তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।